শুধু ট্যাক্স দিয়েই যাব কিন্তু এর ফলে আমরা কোনো বেনিফিট সাধারণ বাইকাররা পাবো না, সেটা তো হতে পারে না। দুর্ঘটনা ঘটতেছে, আমাদের কিন্তু বাংলাদেশি ইন্স্যুরেন্সেরও সেই ধরনের সুযোগ সুবিধা নাই। আমরা সাধারণ বাইকার, বাংলাদেশে এখন প্রায় 49 লাখ বাইক রেজিস্টার্ড আছে। এই করের আওতা যদি চালু করা হয়, প্রায় 38 লাখ বাইকার এই করের আওতায় আসবে, যেটার বছরে প্রায় 1520 কোটি টাকার কাছাকাছি। তো এখন সেই ফলে একটা ম্যাসিভ জনগোষ্ঠী যারা বাইক চালায় তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা হয়তো বা আলটিমেটলি বাইক চালানো বন্ধ করে দিবে। সেই ক্ষেত্রে কিন্তু তাদের যে অফিসে যাওয়া, দৈনন্দিন চলাচল, একটা বাইক যে চালায় সে কিন্তু একা চলে না, তার পুরো পরিবার নিয়ে চলে। আমার যেমন বাইক আছে, আমার বাইকে আমার স্ত্রী চলে, আমার বাচ্চা চলে, আমরা তাদের নিয়ে চলি। কেন চলি? কারণ আমি গণপরিবহনে চলাফেরা করতে পারতেছি না। আমি রিক্সা ভাড়া এখন যে পরিমাণ, বাস ভাড়া যে পরিমাণ, সেই হিসাবে বাইক আমাদের সেভ করে, সেই কারণে আমরা এই বাইকটাতে চলাফেরা করি। কিন্তু যখন দেখা যাবে এত মানুষ, প্রায় 38 লাখ মানুষ, 49 লাখ মানুষ যেটা রেজিস্টার্ড বাইক, তারা যদি এখন এই ধরনের একটা আন্দোলনে চলে আসে তাহলে তো আসলে সরকারেরই ক্ষতি। সো আমরা চাবো না এই ধরনের কোনো কিছু হোক। আমরা চাই যেন সরকার ট্যাক্স বসাক, কিন্তু সেটা একটা নমনীয় পর্যায়ে, যেই পর্যায়ে ট্যাক্সটা থাকবে যে আমাদেরও মানে আমাদের উপর প্রেশার পড়বে না। যারা পাঠাও চালায় রেগুলার, যারা ফুড ডেলিভারি করে বাইকের মাধ্যমে, তারা আসলে তাদের জন্য একটা বছরে 5,000 টাকা দেওয়া, সেটা কিন্তু তার একটা 10টা দিনের ইনকাম, কাছাকাছি 10 দিনের ইনকাম। তো সে যেই মাসে সে যে ইনকামটা দিবে, সে 5,000 টাকাটা পড়ে সেই 10 দিনের ইনকামটা সে প্রোভাইড করবে, তাহলে চলবে কেমনে সেই মাসটায়? তাহলে এটা প্রতি বছর এই ইনকামগুলা থেকে তার এই ট্যাক্স দেওয়া তো আসলে তার পক্ষে পসিবল না। তো সরকার, আমরা এমনও না আমরা রাস্তায় যে দুর্ঘটনাগুলো ঘটছে বা অন্যান্য যে দুর্ঘটনা ঘটতেছে, আমাদের কিন্তু বাংলাদেশি ইন্স্যুরেন্সেরও সেই ধরনের সুযোগ সুবিধা নাই। তো আমরা শুধু ট্যাক্স দিয়েই যাব কিন্তু এর ফলে আমরা কোনো বেনিফিট সাধারণ বাইকাররা পাবো না, সেটা তো হতে পারে না। সেই কারণেই আমরা আজকে এখানে সাধারণ বাইকাররা দাঁড়াইছি, যেন সরকার এই জিনিসটা বিবেচনা করে এবং বিবেচনা করে একটা নমনীয় পর্যায়ে, হ্যাঁ ন্যূনতম, কারণ আমরা প্রতি বছর 1 বছর পর আমরা রোড ট্যাক্স দিচ্ছি, ট্যাক্স টোকেন আপডেট করতেছি, সেই কারণে আমাদের প্রায় 2300 টাকার একটা ট্যাক্স টোকেন দিতে হচ্ছে। আমরা এই যে প্রত্যেকে নতুন বাইক কেনার ফলে নাম ট্রান্সফার করার জন্য আমরা ডিজিটাল নাম্বার প্লেটের নামে একটা যে ফি দিচ্ছি, 6 থেকে 7,000 টাকা যে একটা ফি দিচ্ছি, এখন পর্যন্ত এগুলো কার্যকারী হয় নাই। হ্যাঁ, এখন কার্যকারী হয়েছে এআই সিস্টেম আনার কারণে। RFID যে ডিজিটাল নাম্বার প্লেট, এটা এখন একটু কার্যকারী, কিন্তু কথা ছিল আমাদের যদি বাইক হারাইতো এইটা দিয়ে কিন্তু আমরা কিন্তু ট্র্যাক করতে পারতাম, এগুলো করার কথা ছিল, কিন্তু আমরা এই ধরনের সুযোগ সুবিধা পাচ্ছি না। তো আমরা সব ধরনের সুযোগ সুবিধা দিব, কিন্তু আমরা সেই সুযোগ সুবিধা পাবো না, এটা তো হতে পারে না। তাই সরকারের কাছে আমাদের এটা আকুল আবেদন, যেন আমাদের এই ট্যাক্সটা নিয়ে তারা পুনর্বিবেচনা করে।